হ্যাঁ বৃষ্টি পড়ে কি পড়ে বাবা কি পড়ে কি পড়ে বৃষ্টি পড়ে কি পড়ে দেখো তো বৃষ্টি পড়ে নাকি তুমি দেখছো বৃষ্টি সকাল সকাল তো দেখতে পেয়েছো কত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, কি আর বলবো। তো সকাল থেকেই কিন্তু বৃষ্টি, রাত্রেবেলা আকাশটা ভীষণ খারাপ ছিল, কিন্তু রাত্রে বৃষ্টি হয়নি, সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, সকালে উঠে ঘর দুয়ার যেগুলো ঝাড় দিয়ে চা বানিয়ে খেয়ে নিয়েছি। আর জানো তো, ছেলের এক্সাম শুরু হয়েছে, তাই সকালে চা খেয়ে সকালে রান্নাটা বসিয়ে দিলাম। ছেলে খেয়ে যদি স্কুলে যায়, তো জানি না, ওর শরীরটা একটু খারাপ, তারপরে কি হয় জানি না, খেয়ে যায় কি না। তারপরে রান্নাটা তো করতে হবে, যদি খেয়ে যায়। তার জন্য দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু এটা মঙ্গলবারে চালের বস্তাটা এনে রেখে গিয়েছে, ও চলে গিয়েছে মঙ্গলবার দিন। আর এটা ব্লগ হলো বুধবার দিন, আর তোমরা দেখতে পাবে বৃহস্পতিবার দিন। কি হয়েছে, মঙ্গলবার দিন এত তাড়াহুড়ো ছিল সমস্ত কিছু, তার জন্য আমি কোনো ব্লগই করতে পারিনি। হঠাৎ করে তোমাদের দাদাভাই চলে যাবে, তার জন্য কোনো ব্লগ করতে পারিনি। তাড়াহুড়ো করে ওকে রান্নাবান্না করে সংসারের কাজ গুছিয়ে ওকে রান্না করে খাইয়ে দিয়ে পাঠালাম। পাঠিয়ে তারপরে মনটাও খারাপ ছিল তোমাদের দাদাভাই চলে গেছে বলে, তো ইচ্ছে করেনি যে ব্লগ করব, তাই ব্লগ করেনি। তো যাই হোক, তো সকাল সকাল দেখো কতগুলো সবজি কেটে নিয়েছি, এগুলো আজকে শুটকি মাছ দিয়ে রান্না করব। তাই আর কি সবজিগুলো কেটে নিয়েছি। দুজন মানুষ কাটতে কাটতে অনেকগুলোই দেখি কাটা হয়ে গেছে। ওই হ্যাঁ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মৌনিস ব্লগ। আশা করি তোমরা বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তা আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। তো সকাল থেকে তো বৃষ্টির মধ্যে সকালবেলা উঠে যেগুলো বাসি কাজ ছিল সেগুলো করে চাটা খেয়ে নিয়েছি, আর ভাতটা রান্না করেছি, আর সবজি রান্না হয়নি। ছেলে বলছে, তো ছেলে একটু শরীরটা খারাপ, মানে পেটটা একটু খারাপ হয়েছে, তার জন্য বারবার পটিতে যাচ্ছে। তার জন্য বলছে, মা আমি যদি এখন ভাত খেয়ে যাই, যদি পরীক্ষা শুরু হয়ে যায়, তো পরীক্ষাতে বসে যদি পটি পেয়ে যায়, তার জন্য আর ভাত খাইনি। তো আর আমারও সবজি রান্না হয়নি, সবজি তো আর রান্না হয়নি সেই পর্যন্ত বলেছি। তারপরে দেখো ঘরে কথা বলছিলাম, তো ভাবলাম যেহেতু বৃষ্টি কমে গেছে, তাই ভাবলাম বাইরে চলে আসি তোমাদের সাথে কথা বলার জন্য। তো ঘরে তো সবসময় বলাই হয়, বাইরে সেরকম বলা হয় না। তো বাইরে চলে আসলাম, আর বৃষ্টি হয়ে একদম দেখো ছাগল টাগলের কি অবস্থা। এদিকে দেখো বারান্দায় বেঁধে দিয়েছে। তারপর আমার শাশুড়ি মা ওই যে বৃষ্টিতে ছাগল গরু আনলো, ভিজে গিয়েছে, তাই আর কি ঠাকুর পুজো দিয়েও নিয়েছে, চান করা হয়ে গেছে, এখন ঠাকুর পুজো দিচ্ছে, তাই তোমরা শব্দ শুনতে পাবে। দেখতে পাচ্ছ এদিকে গাছপালার কি সুন্দর ওয়েদার।
আর এখন ঘরের কাজও মোটামুটি হয়েছে, আর অর্ধেক কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ভাঁজ করব, আর স্নান রয়েছে, এসব রয়েছে। তো আজকে তো বুধবার, তো আজকে ঠাকুর পুজো দিব না আমি, কালকে বৃহস্পতিবার বাবার বাড়ি থেকে আসার পর যেহেতু কতদিন ঠাকুর পুজো দেওয়া হয়নি, তো কালকে আছে বৃহস্পতিবার, তো কালকে আর কি ঠাকুর পুজোটা দিব। আর আজকেও দিব না, মানে বাবার বাড়ি থেকে আসলাম ওই কিবার শুক্রবারে আসলাম, তো মাঝখানে কয়েকটা দিন পরে গিয়েছে, তাই ঠাকুর পুজো দেওয়া হচ্ছে না। আবার একবার বৃহস্পতিবার থেকেই শুরু করব, মানে ঠাকুর পুজো দিব। তো এদিকে দেখো এই গাছটা, তোমরা দেখো এই গাছটাতে কত ফুল ফুটবে, এখন দেখতে পাচ্ছ কত ফুল, একদম অনেকগুলো ফুল ফুটবে। দেখো কতগুলো করি, এটা কি একটা একটা করে করি আসে না, আর একটা একটা ফুলও ফুটে না, অনেকগুলো একসাথে করি আসে, একসাথেই ফুলগুলো ফুটে, আর তখন দেখতেও ভীষণ সুন্দর লাগে, গাছটা ভীষণ সুন্দর লাগে। আর এই যে আমাদের বাড়ির অতিথিরা এখন বৃষ্টির জন্য এইখানটাতে রয়েছে, তো বৃষ্টি আসলে ওদের একটু সমস্যা হয়ে যায়। আর এই যে আমাদের টিং 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 ঠাকুর পুজো দিবে, ফুল তুলছে। তো চলো এবার বাড়ি যাই, বাড়িতে আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো ওই যে তোমাদের দাদাভাই যে গোলাপ ফুল গাছটা, মানে গোলাপটা এনেছিল, তোমাদের সাথে অনেক আগে শেয়ার করেছিলাম, সেটাতে না ফুল ফুটছে। তো আমরা যখন বাবার বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু ছোট ছোট কড়ি এসেছে, সেটা দেখে গিয়েছিলাম, আর ভেবেছিলাম যে বাড়িতে হয়তো চলে যাব, তারপরে মনে হয় ফুলটা ফুটবে আর দেখতে পাবো না, কিন্তু ভাগ্যবশত বাড়িতে আসার পরেই ফুলগুলো ফুটছে। তো একটা ফুল অলরেডি ভালোভাবে ফুটে গিয়েছে, মানে সেটা এরকম হয়েও গেছে, সেটা তোমাদের সাথে কমিউনিটি পোস্ট করেছি আজকে। আর বাকি আরেকটা ফুল ফুটেছে, তো চলো একসাথেই কতগুলো ফুল ফুটেছে সেটা তোমাদেরকে দেখাই। তো চলো এই গাছটাও তোমাদের সাথে শেয়ার করি, দেখো কতগুলো করি একসাথে এক লেভেল, মানে এক সমানে আর কি ফুলগুলো, সবটাই আগা পিছা কোনোটাই নেই, এই একটা ফুলই দেখো আগা পিছা রয়েছে। তো এইটা ফুটেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর না, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, দেখো কত পরিমাণে, সবগুলো কিন্তু একসাথে ফুটবে। দেখো এই গাছটা আনা হয়েছে, লাগানো হয়েছে, সেটা কিন্তু এই যে এখানটাতে রয়েছে। তো চলো দেখাই, দেখো না বৃষ্টিতে কত সুন্দর হয়েছে, দেখো এক ঝোঁক ফুল দেখো একসাথে, কি সুন্দর লাগছে না দেখতে, ভীষণ সুন্দর লাগছে দেখো। আর বৃষ্টির ফুটো ফুটো একদম জলগুলো জমে জমে আছে, দেখতে কি অসাধারণ লাগছে না? তোমরা একটু কমেন্টে জানিও তো কি সুন্দর লাগছে, ক্যামেরাতে বোঝাতে পারছি, দেখো ভীষণ সুন্দর লাগছে। এক দু তিনটা ফুল দেখো একটা ডালের মধ্যে, দেখো এভাবে ফুল ফুটলে কার না ভালো লাগে, মনটা জুড়িয়ে যায়। যেহেতু ছেলে স্কুলে চলে গেছে, তো এখন রান্নাটা একটু দেরি করে করলেও অসুবিধা নেই, যেহেতু ও ভাত খায়নি, তো এইভাবেই চলে গিয়েছে। তো এখন দেখো বাইরে থেকে চলে আসলাম, এখন যেগুলো আর কি জামা কাপড়, এগুলো আগের দিনের জামা কাপড় শুকিয়ে গিয়েছিল, তো সেদিন আর কি ভাঁজ করা হয়নি, রাত্রে ভাঁজ করলেও হয়তো অনেকটাই কমে যেত, কিন্তু আমি এই যে আলসি করে আর কি ভাঁজ করিনি বলে এখন দেখো কতগুলো হয়ে গেছে। তো এখন এই যে কয়েকটা জামা কাপড় আর কি তোমাদের দাদাভাইয়েরও, সেগুলো কেচে দিলাম, যেহেতু এখন তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তো সেগুলো কিন্তু আলমারিতে তুলে রাখবো, আর যেগুলো নর্মালি দুই ছেলের জামা কাপড় বা আমার, সেগুলো নিচেই রেখে দেবো, এগুলো প্রতিদিন ইউজ করা জামা কাপড়। তো এখানে কিছু তোমার দাদাভাইয়ের টি শার্ট ছিল, একটা শার্ট ছিল, এইসবই ভাঁজ করে আর কি তুলে রেখে দিব। আর যেহেতু আবার 10-12 দিন পর আসবে, যখন আবার সামনে ইলেকশন ভোট আছে, তো ভোটের সময় আসবে, মানে 10-12 দিনের মধ্যেই চলে আসবে আবারও। তো দেখো আমার আলমারির দিকে একদমই তাকিয়েও না, একদম অগোছালো, জানি না কি করে অগোছালো হলো, মনে হয় ছেলে নইলে ছেলের বাপ, দুইজনের থেকে একজন এটা করেছে আমার, মানে সমস্ত কিছু, মানে একটা হয়তো খুঁজতে গিয়ে বাকি সমস্ত কিছু এলোমেলো করে দিয়েছে। তো
তো এখন আমিও আর এগুলোতে হাত দিব না। তো এগুলোতে হাত দিব না কেন, অন্যান্য কাজও রয়েছে আজকে। তো এগুলোতে হাত দিলে অনেকটা সময় লেগে যাবে গুছাতে। তো এগুলো যেভাবে আছে সেভাবেই আর কি রেখে দিব, অল্প অল্প করে ঠিকঠাক করে রেখে দিব। আমি ভয়েস ওভার দিচ্ছি আর তাতান এদিকে কথা বলছে, কেয়ার করব, তোমরা শুনতেই পাচ্ছ। তো যাই হোক, এদিকে আলমারিটা গুছিয়ে নিলাম। আর যেগুলো আমরা নর্মালি প্রতিদিন ইউজ করি, আর জানো তো আলমারির উপরের যে পাটটা আর কি একদমই মেকআপের কিছু প্রোডাক্ট একদমই এলোমেলো হয়ে আছে, সেগুলো যেহেতু আমি ব্যাগে ঢুকিয়ে নিব। আর কিছু কৌটাগুলোতে আর কি যেগুলো প্যাকেট আর কি মেকআপ বক্সের থাকে সেগুলো ঢুকিয়ে রাখবো। তো আজকে আর এগুলোতে হাত দিচ্ছি না, পরে নেক্সট দিন আর কি এগুলো ঠিক করে ঢুকিয়ে নিব। আর কিছু জিনিস পার্লারে নিয়ে চলে যাব, আর কিছু জিনিস বাড়িতেই থাকবে। তো যাই হোক, আলমারিটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো বিছানাটা, তো এটা রাত্রেবেলা কার্পেটটা পেতে রেখেছিলাম, জানি না দুদিন ধরে কি হয়েছে, তাতানে একদমই বিছানায় হিসু করে দিচ্ছে। তো রাত্রেবেলা কার্পেটটা পেতে একটা কাঁথা পেতে, যেহেতু এখন প্রায় অনেকটা গরম পড়ে গেছে, তো এর জন্য আর কি কার্পেটটা পেতে আর কি আমি রাত্রে ঘুমাই, যেন থাতান আর কি বিছানায় হিসু করলেও মানে তুষক বেডশিট এগুলো না ভিজে। তো একটা কাঁথা ভিজলেও কোনো অসুবিধে হয় না, কেচে দিতে পারি। তো যাই হোক, আজকে পাতলাম, আজকে কিন্তু একদমই হিসু দেয়নি। তো যাই হোক, আমার বিছানাপত্র গুছানো কমপ্লিট। আর এখন দেখো ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এখন যে কি পরিমাণে ধুলো পড়েছে আর কি বলবো, দুদিন ধরে মানে বাবার বাড়ি থেকে আসার পর থেকে মানে ধুলো পরিষ্কার করেই যাচ্ছি, কিছুতেই আর কি ঘরের ধুলো মনে হয় না কমছে, এরকম অবস্থা। তো তোমরা দেখতেই পারছো আমার সাদামাটা ছোট্ট রুমটা এভাবে আমি গুছিয়ে রাখতে পছন্দ করি বা গোছাতেও ভালোবাসি। তো ছোট্ট হলেও মনে হয় আমার রাজপ্রাসাদ। যাই হোক, তো চলো, ঘরের কাজ কমপ্লিট। আর এখন চলে আসলাম রান্নাঘরে। তো যাই হোক, এখন এই যে কিছুদিন ধরে বাবার বাড়িতে হঠাৎ করে দেখি মাছির উৎপাত। তো বাড়িতে আসি, বাড়িতেও এসে দেখি মাছির কি উৎপাত হয়েছে কি বলবো। তো রান্নাঘরে এসে দেখি, যেহেতু আমি একটু রান্নাবান্না করে গিয়েছিলাম, চা খেয়েছি, তো ভালো করে পরিষ্কার করা হয়নি। তো আবারও মনে হয় অতিরিক্ত মাছিটা চলে আসছে রান্নাঘরে। তো আবার ওই রুমে কিন্তু মাছিটা নেই বলেই চলে, যেহেতু রান্নাঘরে অনেক কিছু খাবার দাবার বা আমার রুমের দুধের হয়তো ওর জন্য হয়তো মানে মাখিটা বেশি। তো এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়ে এখানে আমি করছি মশলা বাড়ছি। আর তোমাদের এদিকেও কিন্তু এই সমস্যাটা হচ্ছে নাকি, মানে মাছি প্রচুর পরিমাণে মাছি হয়েছে? তো তোমরাও জানিও তোমাদের এদিকে হচ্ছে কি না। হঠাৎ করেই কিন্তু এদিকে খুব প্রচুর পরিমাণে মাছি হয়েছে। বাবার বাড়িতে এদিকে হয়েছে, এইখানে এসে দেখি শ্বশুরবাড়ির এখানেও কিন্তু হয়েছে। প্রত্যেকের বাড়িতে, বলে আমাদের বাড়িতে বলে নয়, প্রত্যেকের বাড়িতে মাছির উৎপাত। তো যাই হোক, রান্নাটা কোনো রকম তাড়াতাড়ি করে কিন্তু সমস্ত কিছু ক্লিন করব, না হলে একদম মাছির অত্যাচারে একদম থাকাই যাবে না। আবার পরিষ্কার সমস্ত কিছু যখন পরিষ্কার করে নিই, তখন কিন্তু আবার মাছিটা থাকে না। তো যাই হোক, এখন দেখো এই যে আমি ভরছিলাম চালের বস্তা, তো তোমাদের দাদা এনে রেখেছে, তো এটা আমি আজকেই কাটলাম। তো আগের চালটা শেষ হয়েছে, তো এই বস্তাটা ভরে নিচ্ছি। আর তো আমি ভরবো, তখনই দেখি আমার একটা দেওর এসেছে, যে তুমি রান্না করছো? আমাকে হ্যাঁ। তো অনেকটা বেলা হয়েছে, তুমি এখন রান্না করছো? আমাকে হ্যাঁ, ছেলে স্কুল গিয়েছে তো এখন একটু দেরি করেই রান্না করছি। তো ও এসেছে বলে আমি ওকে বললাম তুমি আমার চালের বস্তাটা ভরে দাও। বললো কি আমি ভাত খেয়ে আসছি। আমি বললাম তুমি চালের বস্তাটা ভরো, জিম হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, এই বলে আর কি করছিলাম। তো যাই হোক, ও চালের বস্তাটা ভরে দিয়ে আমি বালতিগুলো রেখে দিলাম ভিতরে। আর এগুলো অনেক কয়েকদিন হয়েছে আর কি খুলে রেখেছি, কাচবো বলে কাচাই হচ্ছে না আর লাগানোও হচ্ছে না। তো এদিকে তরকারিটা বসিয়ে এদিকে ভাবলাম এটা লাগিয়ে রাখি। এগুলো কিন্তু কালকেই কেচে দিয়েছি, কালকেই শুকিয়ে গেছে, তো কালকে আর লাগাইনি। তো আজকে আমি এটা লাগিয়ে দিচ্ছি, যেহেতু অনেক থালা বাসন নিচে থাকে, দেখতে ভালো লাগে না। আর এই সব জিনিসগুলো যে কবে হবে আমি জানিও না। তো তোমাদের দাদাভাই বলছে যে এগুলো করার কোনো দরকার নেই, তাই এইগুলোতে আর এখন ঘরবাড়ির কোনো জিনিসপত্রতে হাত দিচ্ছি না।
পরবর্তীতে আমাদের অন্যরকম প্ল্যান আছে, তার জন্য আর কি এগুলো কাজ আমাদের এখন বন্ধ থাকবে। বাড়ির কোনো কাজই এখন করব না আপাতত। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো ভালো করে গ্যাস ওভেন টোভেন ভালো করে মুছে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে মুছে তারপরে দুধটাও বসিয়ে দিব, জানলে বসিয়ে দিব। যেহেতু এটা তেলের বোতলে দুধটা পাঠিয়ে দিয়েছে, কি বলো তো, আমি কালকে মানে আজকে আমি দুধের বোতল পাঠাইনি। তো কাকুই আমাদের বাড়িতে আসছিলো বলে দুধ বোতলে করে দুধ নিয়ে আসছে, তাই তেলের বোতলে দুধ নিয়ে আসছে। তো দুধটা বসিয়ে দিয়ে এখন যেগুলো চা খেয়েছি, তারপরে রান্না করার পরে টুকিটাকি বাসন বেরিয়েছে, তো সেগুলো এখন দেখো টুকিটাকি করে এখন মেজে ঘরেই ধুয়ে নিচ্ছি। ওইদিকে বাইরে যা কাজ করছে তার জন্য আমি ঘরেই ধুয়ে নিয়েছি। বাসনপত্র মাজা হয়ে গেছে, এখন ঘরটাও ভালো করে ডেটলের জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো তোমরা জানিয়ে কমেন্টে কি দিলে মাছি যাবে। তো এই ছিল। তারপরে আমি আবারও স্নানের আগে কলের পাড়টা পরিষ্কার করব, আর কিছু জামা কাপড় রয়েছে সেগুলো কাচবো। তো আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো